আবার আল্লাহ কুদরতি পাঁচ জমিনে বিছাইয়া আবার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে আছো কি কোনো গুনাহগার বান্দা গুনাহ কইরা ফেলছ টেনশন করিস না আমি আল্লাহর কাছে চাইয়ালো আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহগুলো মাফ কইরা দিব এ বান্দা তাহাজ্জুদে ঘুম থেকে উঠলি না আমার আল্লাহ রাগ করে না গুসা করে না ফজরের সময় মুয়াজ্জিনের কণ্ঠে মসজিদের মিনারা থেকে মুয়াজ্জিন তোরে ডাক দেয় নাই হাইয়া আলাস সালাহ এ বান্দা নামাজের জন্য আয়া আবারও মুয়াজ্জিন তোরে ডাকছে হাইয়া আলাল ফালাহ এ বান্দা কল্যাণের জন্য আয়া আবারও তুই যখন ঘুম থেকে উঠিস না মুয়াজ্জিনের কণ্ঠে আবার আল্লাহ তোরে ডাক দিছে আসসালাতু খায়রুম মিনান নাওম এ বান্দা ঘুমের চেয়ে নামাজ ভালো আয়া ওই সময় তুই বান্দা ঘুম থেকে উঠলি না 10টা 11টা পর্যন্ত তুই বান্দাটা ঘুমাইলি আমরা আল্লাহকে বলছিলাম আল্লাহ আপনার বান্দা ঘুমাইছে 10টা 11টা পর্যন্ত আপনার বান্দার গুনাহগুলো লিখে ফেলবো নাকি আমার আল্লাহ তুই বান্দার পক্ষ নিয়া আমার আল্লাহ বলছে না দেখবি আবার বান্দাটা তাহাজ্জুদে আসে নাই ফজরে আসে নাই আমার বান্দাটা দেখবি জোহরের সময় আসবে জোহরের সময় মুয়াজ্জিন আবারও ডাকবে হাইয়া আলাস সালাহ কেমন নাফরমান বান্দা আমরা আমার আল্লাহ ডাকে আর পরেও আবার মালিকের ডাকের জবাব দিলাম না জোহরের সময় যখন বান্দাটা যায় না ফেরেশতারা আল্লাহর কাছে বিচার দেয় আপনার কোন বান্দারে আপনি এমন করে ডাকে আপনার বান্দা তো ফজরেও আসলো না জোহরেও আসলো না আল্লাহ ডাক দিয়া কয় আবার বান্দার ভালো লাগে নাই মনটা ভালো না শরীরটা ভালো না দেখবি আসরের সময় আসবে আসরের সময়ও বান্দাটা যায় না আল্লাহ ডাক দিয়া বলে মাগরিবের সময় আসবে মাগরিবের সময়ও যখন বান্দাটা যায় না আবার আল্লাহ কেবল আল্লাহ ডাক দিয়া কয় দেখবি এসার সময় আসবে এসার সময় আবার আল্লাহ আবার ডাক দেয় হাইয়া আলাস সালাহ বান্দারে তোর পক্ষে সারাটা দিন যাবৎ কথা বলতেছি এখন না আসলে আমি আল্লাহ আবার ফেরেশতাদের কাছে লজ্জিত হয়ে যাব এ বান্দা ঘুমাস না নামাজ না পইরা ঘুমাস না বান্দাটা একবার যায় মোবাইল নিয়ে ব্যস্ত বন্ধু বান্ধবের আড্ডায় ব্যস্ত সময় পার কইরা দেয় বান্দাটা এক পর্যায়ে ঘুমের বিছানায় চইলা যায় ঘুমের বিছানাতে যাইয়াও হাতের মধ্যে মোবাইল চাপতে চাপতে বান্দার চোখে হঠাৎ করে ঘুম চলে আসে বান্দা পুরা ঘুমায়া পড়ে আবার মালিকের কুদরতি পায়ে সেজদা না দিয়াই ঘুমায়া যায় ফেরেশতারা আবার আল্লাহরে ডাক দিয়া বলে আল্লাহ আপনার কোন বান্দার পক্ষে সারাটা দিন কথা বললেন আপনার বান্দা তো আপনার